নমস্কার বন্ধুরা, 4 বছর ধরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অচলাবস্থা কাটিয়ে 2024 সালে লাদাখের সীমান্তে সমস্যা সমাধানের জন্য ঐক্যমতে এসেছিল ভারত ও চীন। এরপরই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির বিষয়ে একাধিক পদক্ষেপ আগ্রহ প্রকাশ করা হয় দুদেশের তরফে। এ নিয়ে 2025 সালে জানুয়ারি মাসে ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিশ্রির চীন সফরকালে কৈলাস মানস সরোবর যাত্রা সহ দুদেশের মধ্যে সরাসরি বিমান সংযোগেরও আলোচনা করা হয়েছিল। কিন্তু 2024 ডিসেম্বরের শেষ দিকে লাদাখের কিছু অংশ নিজেদের বলে দাবি করে পুনরায় আঞ্চলিক বিতর্ক উস্কে দিয়েছে চীন। ফলে দ্বিপাক্ষিক কূটনীতির 75তম বর্ষ উদযাপনকালেও দুপক্ষ কূটনৈতিক সম্পর্ক কি মসৃণ রাখতে পারবে সে নিয়ে প্রশ্ন উঠছে। আজকের এই ভিডিওয় এই নিয়ে সংক্ষেপে জানার চেষ্টা করব। দেখুন, ভারতের পড়শি রাষ্ট্রগুলির উপরে যে প্রভাবের বিস্তারের পরিকল্পনা করেছিল চীন গত 10 বছর ধরে, তাতে অনেকাংশেই সফল তারা। প্রভাব বিস্তার রাষ্ট্রের কাছে এটি একটি কূটনৈতিক হাতিয়ার। মূলত বিনিয়োগ, ঋণ এবং অনুদানের মাধ্যমে পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের মতন রাষ্ট্রের উপর প্রভাব বাড়িয়েছে চীন। শুধু তাই নয়, দক্ষিণ এশিয়ায় ভারতের ঐতিহ্যগত অর্থনৈতিক প্রভাবের সঙ্গে পাল্লা দিয়ে সম্প্রতি আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে একটি শক্তিশালী পক্ষ হিসাবে উঠে এসেছে চীন। ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করতে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা সংক্ষেপে BRI প্রকল্প চালু করার পর থেকে এই অঞ্চলে একাধিক দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা AFTA সম্পন্ন করেছে চীন। বেজিংয়ের ক্ষেত্রে এই চুক্তি শুধু সস্তায় রপ্তানি নয়, দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশে তাদের BRIগুলি ত্বরান্বিত করতে এবং আর্থিক আনুগত্য গড়ে তুলতে সাহায্য করবে। একই সঙ্গে সাম্প্রতিককালে ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের সামরিক কার্যকলাপও অনেকাংশে বৃদ্ধি করেছে চীন। এর মাঝে মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কায় চীনের সমর্থক সরকারের উত্থানের পাশাপাশি মায়ানমারের গৃহযুদ্ধ এবং বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা দিল্লির ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। বলা যায়, চাপের চক্রব্যূহে চীন বেঁধে ফেলেছে দক্ষিণ এশিয়াকে। আর্থিক প্রভাবের ক্ষেত্রে চীনের সঙ্গে পাল্লা দেওয়া হয়তো সম্ভব নয় ভারতের এই মুহূর্তে। তাই বেজিংকে আটকানোর জন্য এযাবৎ একটাই রাস্তা, আর তা হলো কূটনীতি, যার প্রথম পদক্ষেপ সম্প্রতি কোয়াড গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আধিপত্যকে কমাতে সক্ষম হয়েছে দিল্লি। তবে ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে আগামী দিনে দিল্লি সেই সহায়তা পাবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে, যার জন্য মোদির আমেরিকা সফর এবার খুবই গুরুত্বপূর্ণ। যদিও চীনের ঋণের জালে জড়িয়ে শ্রীলঙ্কায় তীব্র আর্থিক সংকট বেজিংয়ের কূটনৈতিক অভিপ্রায় স্পষ্ট করে দিয়েছে গোটা বিশ্বের কাছে। এক্ষেত্রে শ্রীলঙ্কাকে দিল্লির আর্থিক সহায়তা দান এক ইতিবাচক উদাহরণ। দেশের স্বার্থেই প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রচেষ্টা ভারতকেই করতে হবে। তবে দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের আধিপত্যকে আটকানো সম্ভব বলে মনে হয় আমার। এ ব্যাপারে আপনাদের কী মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আশা করি ভিডিওটি দেখে নতুন কিছু জানতে পারলেন। তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।